পুরী প্রাচীন এবং ঐতিহ্যের পুরীর রথ তাও কিন্তু ইতিমধ্যেই পহণ্ডি হয়ে গিয়েছে। আপনারা জানেন সবশেষে জগন্নাথের পহণ্ডি হয়েছিল এবং এরপরে রথের চাকা যদিও গড়াতে এখনো বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এখন ঠিক কি চলছে? দেখো, এই মুহূর্তে শেষ পহণ্ডি অর্থাৎ হচ্ছে জগন্নাথ দেবের পহণ্ডি, যেটা বহুক্ষণ আগে শুরু হয়েছিল, সেই পহণ্ডি এখন সমাপ্তির পথে। অর্থাৎ জগন্নাথ দেব তিনি আরোহণ করবেন এই মুহূর্তে তার যে রথ রয়েছে, লাল এবং হলুদ রঙের যে রথ, যেটাকে বলা হয় গরুর ধ্বজ বা চক্রধ্বজও বলা হয়, যেটাকে নন্দী ঘোষ বলা হয়, সেই রথেতে জগন্নাথ তিনি আরোহণ করবেন। এবং যেরকম বলা হচ্ছে যে জগন্নাথ তো আরোহণ করবেন, তার পরবর্তী সময় বেশ কিছু বিষয় থেকে যাচ্ছে। যেরকম হচ্ছেন পুরীর যিনি শঙ্করাচার্য রয়েছেন, পুরীর শঙ্করাচার্য তিনি আসবেন, নিশ্চলানন্দ সরস্বতী, তিনি এসে একটা আরতি করবেন এবং তার সঙ্গে হচ্ছে তার যারা আসবেন সঙ্গে তারা এখানে ঘুরবেন এবং তার পরবর্তী সময় রাজা আসবেন। এই যে তিনটি রথ দেখতে পাচ্ছ, সেই রথেতে রাজা আসবেন, তিনি তার তাঞ্জাম করে আসবেন। অর্থাৎ তাঞ্জাম হচ্ছে সেটা হচ্ছে একটা রথ, সেই রথে করে রাজা আসবেন, রথ বা পালকি বলা চলে, তাঞ্জাম, সেখানে করে রাজা আসবেন গজপতি দিব্যসিংহদেব এবং তিনি ওপরে উঠবেন, ওপরে উঠে ছেঁড়া পহরা পালন করবেন। অর্থাৎ বিভিন্ন ধরনের জল স্প্রে করবেন এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে সোনার ঝাড়ু দিয়ে তিনি হচ্ছেন এটাকে, এই যে তিনটি রথ, সেই রথকে ঝাড় দেবেন। ছেঁড়া অর্থাৎ হচ্ছে জল ছেঁড়া দেওয়া, মানে জল ছড়ানো, এবং পহরা অর্থাৎ হচ্ছে পরিষ্কার করা। ছেঁড়া পহরা এই রীতি তিনি পালন করবেন, এটাকে বলা হয় রাজনীতি। তো সেটা হচ্ছে রাজার নীতি। তিনি আসবেন তার শ্রীনগর বা রাজবাড়ি, সেই রাজবাড়ি থেকে রাজা আসবেন, এসে এইটা পালন করবেন। এবং আমরা যেরকমভাবে দেখি যে পুরীর ক্ষেত্রে এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা কিন্তু যাবেন এখান থেকে, রথের রশিতে যে টান পড়বে যাবে হচ্ছে গুন্ডিচা মন্দির। বলা হয় গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথ দেবের জন্মস্থান এবং সেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যেই কিন্তু তিনটি যে রথ রয়েছে, এই তিনটি রথ রওনা দেবে। এই বৃষ্টি উপেক্ষা করেই তিনটি রথ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং যেরকম আমরা দেখি যে মাহেশের ক্ষেত্রে বলা হয় মাসির বাড়ি। আসলে মাসির বাড়ির কথাটার একটা অর্থ হচ্ছে এটা মাসি বা মায়ের বোন মাসি নয়, সেটা হচ্ছে সখী পৌর্ণমসীর কুঞ্জ। তার কারণ হচ্ছে যে যখন যেরকম বলা হয় যে শ্রীকৃষ্ণ তিনি যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এলেন, তখন বৃন্দাবনের যারা গোপিনীরা রয়েছেন তারা হচ্ছেন শ্রীকৃষ্ণকে তারা দর্শন করতে চলে এলেন মথুরায়, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য রূপ সেটা দেখে তারা মুগ্ধ হতে পারলেন না। তারা তাদের রাখাল রাজা কৃষ্ণকে চান এবং সেই তাদের জন্য গোপিকার নাথ বা গোপীনাথ হিসেবে শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সখী পৌর্ণমসীর কুঞ্জে যান, যেটাকে বলা হয় মসির বাড়ি বা যেটাকে আমরা বলি মাসির বাড়ি। সেটা এখানেই যে পুরীর তিনটি রথ আমরা দেখতে পাচ্ছি, সেই তিনটি রথকে নিয়ে যাওয়া হবে গুন্ডিচা বাড়ি বা যেটাকে আমরা সাধারণভাবে মাসির বাড়ি বলে থাকি, এখানে হচ্ছে গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাবে। এবং সেই গুন্ডিচা বাড়ি সেখানে থাকবে জগন্নাথ দেব, তারপরে জগন্নাথ দেব ফের শ্রীমন্দিরে ফিরে আসবেন এবং সেই যে পর্ব, সেই পর্ব বিভিন্ন রীতি রেওয়াজ সহ আস্তে আস্তে ধীরে ধীরে পালন করা হচ্ছে এবং সেই রীতি রেওয়াজ খিচুড়ি ভোগ খেয়ে তিন বিগ্রহ তারা রথে আরোহণ করেছেন এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু তাদের রথের রশিতে টান পড়বে। তার আগেও কিন্তু বেশ কিছু প্রথা রয়েছে, যার মধ্যে ছেঁড়া পহরা অন্যতম, এবং সেটাও কিন্তু দেখার মতো। একদম অর্ণব, ধন্যবাদ। প্রাচীন ঐতিহ্যশালী পুরীর মন্দির যেমন রয়েছে, তার পাশাপাশি দীঘার মন্দির, সেখানেও কিন্তু আজকে সমারোহে রথযাত্রা পালিত হচ্ছে। তার পাশাপাশি মহিষাদল শ্রীরামপুরের এই মাপ পড়বেন মাহেশের শ্রীরামপুরের যে রথযাত্রা, তা হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন রথযাত্রা হিসেবে পরিচিত। আর অন্যদিকে মহিষাদল রাজবাড়ির এই রথ বলে গণ্য করা হয়, যার 17টা চূড়া এখন কমে হয়েছে 13টা চূড়ায়, সম্পূর্ণ কাঠের তৈরি এই রথ। দীঘার মন্দির, এখানেও কিন্তু সাড়ম্বরে রথযাত্রা পালিত হচ্ছে।
শ্রীরামপুরের মাহেশের রথ, চারতলা একটি রথ, যার চারতলাতেই বিগ্রহকে বসানো হয়। 12টি লোহার চাকা রয়েছে এই রথের। পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো রথ হিসেবে পরিচিত শ্রীরামপুরের মাহেশের রথ। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মাহেশের রথ দেখতে। মহিষাদল রাজবাড়ির এই রথ একেবারে রাজবাড়ির রথ হিসেবেই পরিচিত। 1770-72 সাল থেকে শুরু হয়েছে এই রথ। সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত এই রথ প্রত্যেকবারের মতো এবারও সেজে উঠছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।